হিমঘরের বন্ধ তারই প্রভাব দেখা গেল জেলা সদরের আলুর দরে। সোমবার পর্যন্ত যে আলু বিক্রি হয়েছে 35-40 টাকা কেজি দরে, বুধবার সেই আলু বিক্রি হচ্ছে 40-45 টাকা কেজি দরে। বিক্রেতাদের দাবি, হিমঘরের ধর্মঘট না উঠলে এই দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে। যেমন গতকাল পাইকারি বিক্রেতারা 50 কেজি বস্তা পিছু 1700 থেকে 1800 টাকা বিক্রি করেছে। সেই বস্তায় আজ 1800 থেকে 1900 টাকা হিসেবে বিক্রি হচ্ছে। একদিকে বাজারের কাঁচা সবজির অত্যাধিক দামের কারণে কড়া পদক্ষেপ নিতে হয়েছে রাজ্য সরকারকে। সেই পরিস্থিতি স্বাভাবিক হতে না হতে এবার আলুর দাম ঊর্ধ্বমুখী। বিপাকের সাধারণ মানুষ। বিক্রেতাদের দাবি, আলুর স্টোর বন্ধ থাকায় আমদানি নেই, স্বাভাবিকভাবে চাহিদা মতো যোগান না থাকায় দামে প্রভাব পড়ছে। 45 টাকা কেজি। হ্যাঁ, আগে 40 টাকা ছিল, পরশু 35 টাকা ছিল। মাল আলু তো নেই মার্কেটে, তো দাম তো বাড়বেই। ঠিক আছে, যে তুলনায় আলু থাকে সে তুলনায় আলু তো নেই মার্কেটে। আপনার সমস্যা হচ্ছে কাস্টমার দাম বেশি অনেকটাই। কাস্টমার দরকার 5 কিলো কিনছে 1 কিলো, ঠিক আছে, বিক্রি কম হচ্ছে, তো সমস্যা অনেকটাই হচ্ছে আমাদের। সে তো হবে, কোস্ট থেকে মাল বেরোচ্ছে, সেটা যদি বন্ধ হয়ে যায় দাম তো বাড়বেই, যেখান থেকে মাল আসে। 45 টাকা কেজি, 45, 44, 40 সব রকম দিচ্ছি আমরা। রামরঞ্জন আড্ডো, শিউরিকোট বাজার। গতকাল 5 টাকা কম ছিল, আছে 5 টাকা দাম বেশি। কালকে মাল পাওয়া গেছিল, আছে মাল পাওয়া যাচ্ছে না। এটা স্ট্রাইক হওয়ার জন্য, স্টোর স্ট্রাইক হওয়ার জন্য মাল পাওয়া যাচ্ছে না। সমস্যার মধ্যে সব মানুষের, দোকানদার থেকে আমাদের কাস্টমার থেকে সবাই সমস্যার মধ্যে পড়ে আছে। এখন তো কিছু মনে হচ্ছে স্টোর যদি খোলা হয় তাহলে দাম কমবে, আর স্টোর যদি না খোলা হয় মাল পাওয়া যাবে না। বন্ধ হয়ে গেছে, দামের জন্য মাল পাওয়া যাচ্ছে না, তার জন্যে কাস্টমারের থেকে দোকানদারের বেশি সমস্যা হচ্ছে। কাস্টমার নিচ্ছে না, বাড়ি চলে যাচ্ছে, কিন্তু আমরা এত দামে মালটা নিয়ে আমরা তো বসে আছি, আমাদের বেচাকেনা নেই। তারা 1 কিলো 2 কিলো নিচ্ছে, অনেক 100% মধ্যে 90% বেচাকেনা কমে গেছে। কবে কমবে এটা বলা যাচ্ছে না, কবে স্ট্রাইক তুলবে এটাও জানা যাচ্ছে না। আমার নাম মফিজুল, আমরা শিউরিকোট বাজার। আজকে তো আগুন বাজার মূল্য, আলু 45 টাকা কেজি বলছে। আজকে 4 দিন আগেও ছিল 30 টাকা কিলো। আলু খাওয়া মানে অসম্ভব হয়ে গিয়েছে মানুষের। নিশ্চয়ই আলুর দামটা মোটামুটি 25-30-এর মধ্যে রাখলে সবাই খেতে পারবে। মানে গরিব মানুষও তো খেতেই পারছে না, এটা 500 করে আলু নিচ্ছে। 5 কেজি আলু কিনে যেখানে 500 আলু কিনতে হচ্ছে, কি করবো? সমস্যা, লঙ্কা, আলু, পেঁয়াজ, আদা সবের দামই তো একদম হাই। মানে সরকারের এই বিষয়ে একটু স্টেপ নেওয়া দরকার। জানি না কি করছে সরকারের কিন্তু এই বিষয়ে একটু মানে কড়া পদক্ষেপ নেওয়া দরকার। যে এটা নিয়ে কালোবাজারি হচ্ছে, পুরো কালোবাজারি হচ্ছে। হ্যাঁ, কেন বন্ধ? এই টাইমে কোল্ড স্টোর কেন বন্ধ? এই তো আলু গত 4 মাস হলো আলু উঠেছে। আলু ওঠার টাইম হলো গত 4-5 মাস আগে আলু উঠেছে। তাহলে এই মধ্যে আলুর দাম কি করে এত হয়? এত মানে বাবার জীবনে এত দাম আমরা জীবনে দেখিনি। আশা হয় না, কারণ এখন তো কালোবাজারিতে ছেয়ে গিয়েছে। দোকানদারদের কোনো দোষ নেই, তো যেটা মার্কেট নিয়ন্ত্রণ করছে যারা, তারাই তো এখানে দাম বাড়াচ্ছে। চন্দন ব্যানার্জি, শিউরি বাসিন্দা। আলুর দাম তো প্রচুর দাম, 45 টাকা কিলো। এবারে ধরুন যারা মধ্যবিত্ত মানুষ আছে তাদের পক্ষে তো অসম্ভব ব্যাপার আছে। গতকাল ছিল 40 টাকা, আজকে আবার 45 টাকা কিলো। দাদা আমরা তো আম মানুষ, আম পাবলিক, আমরা কি করে বুঝাবো, কি করে বলবো? এটা তো সরকারকে চিন্তা করা দরকার। বলুন, সমস্যা প্রচুর সমস্যা, সমস্যা নয়। এই আলু এত দাম, এবার যারা দিন মজুরি খেটে খায়, এবার ধরুন আলু কিনে নিয়ে যাচ্ছে, এবার 45 টাকা করে কিলো আলু, এবার কী করে চলবে বলুন তার সংসারের মধ্যে? আমরা তো এই দেখে আমাদের অবস্থা খারাপ। কালকে নিয়ে গেলাম 40, আজকে 45, আবার তার আগে এবার কালকে গেলে আরও দাম বেড়ে যাবে। এটা তো উচিত নয়। এবার যারা স্ট্রাইক করছে তাদেরকেও তো বোঝা দরকার। যাদের কাছে আলু আছে তারা স্ট্রাইক করে বসে আছে, এরকম তো সমস্যার ব্যাপার আছে।
তাদেরকে তো চিন্তা করা দরকার, কিন্তু তারা তো চিন্তা করে, তাদের তো পকেট ভাইয়ের জন্য তারা করছে এই জিনিসটা। অবশ্যই যারা স্ট্রাইক করেছে আলু স্টোরের মধ্যে ভরে রেখে তাদেরকে এটা নিয়ে চিন্তা ভাবনা করা দরকার। আজকে যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসায়ী চুপচাপ হাত ধরে বসে আছে, তাদের বিচার কেনা নেই। এবার ধরুন আলু যদি বিচার কেনা নেয়, আলুগুলো তো নষ্ট হবে না। হ্যাঁ, অনেক দোকান বন্ধ হয়েছে, আমরা তো কিনতে এসেছি বাজারে, দেখছিলাম। এবার দেখা যায় যদি আলুর দাম না কমে, স্ট্রাইক যদি না ওঠায়, তাহলে তো দোকান সব বন্ধ হয়ে যাবে। আমি 4-5 দিন আগে আলু নিলাম তখন 30 টাকা কিলো, আর কালকে এলাম 40 টাকা কিলো, আজকে আবার এসছি 45 টাকা কিলো। তাহলে এবার কী করে সম্ভব? এবার দিনকে দিন তো বাড়বে, তাহলে আলুর দাম যদি এত হয়ে যায় তাহলে তো মুশকিল আছে। আলু কি আমাদের নেই? আলু প্রচুর আছে, যারা স্টক করে রেখেছে, প্রচুর স্টক করে রেখেছে, তারা নিজের স্বার্থের জন্য করছে, কিন্তু পাবলিক ভুগছে, দোকানদার ভুগছে। আমার নাম শেখ মঞ্জুর আলম, বাড়ি আমার শিউড়ি।